রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল শাদীদু সাওয়াদি শা'r, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি একদম কুচকুচে কালো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি লা বিল জা'দিল কাতিত ওয়ালা বিসাবত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি একদম কোকড়ানোও ছিল না, ওয়ালা বিসাবত, এবং একদম নোয়ানোও ছিল না। রাসূল সাল্লামের চুলগুলো কেমন ছিল? রাজিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল সুবিন্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি ছিল কুচকুচে কালো, সুবিন্যস্ত, একদম কোকড়াও নয় আবার একদম সমানও নয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলকে যেভাবে রাখতেন সেভাবেই থাকতো। এটা হচ্ছে রাসূলের চুলের একটা সৌন্দর্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল লম্বা। হাদিসে এসেছে বাইনা উযনাইহি ওয়া আতিকিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি তার কান এবং তার ঘাড়ের মাঝ বরাবর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ, আমি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বালতি থেকে গোসল করছিলাম। ওয়া কানা লাহু শা'রুন ফাওকাল জুম্মাতি দুনাল ওয়াফরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি ছিল ফাওকাল জুম্মা, কাঁধ ছুঁই ছুঁই, কানের নিচে কাঁধ ছুঁই ছুঁই, যেটাকে আমরা আমাদের দেশে সুন্নাতি চুল বলে জানি। আবার কোন কোন বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি কানের মাঝ বরাবর ছিল। তো এই যে কোনো সময় বলা হচ্ছে কানের মাঝ বরাবর, কখনো বলা হচ্ছে কাঁধের মাঝ বরাবর, কখনো বলা হচ্ছে কাঁধ ছুঁই ছুঁই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যখন চুল কাটতেন তখন তিনি তার চুলগুলো কাটতেন এই বরাবর করে। আর সাধারণত অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল সুন্নাতি চুল, যেটা কাঁধ ছুঁই ছুঁই অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমি যতটুকু গবেষণা করেছি তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কখনোই একদম ছোট ছোট ছিল না, বা তিনি মাথা নেড়ে করতেন না, কখনোই নেড়ে করতেন না, শুধুমাত্র ওমরা এবং হজ ব্যতীত। অন্যরা করতেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুলের ব্যাপারে একটা নির্দেশনা দিয়ে গেছেন, সেটা হচ্ছে একদা একজন ছেলে রাসূল সাল্লামের সামনে পড়েছিল যার কিছু চুল ছিল ছোট, কিছু চুল ছিল বড়। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এইভাবে চুল রাখিও না, কিছু চুল আপনার ছোট থাকবে আর কিছু চুল বড় থাকবে, এমনটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলিকুহু কুল্লাহু আও উতরুকুহু কুল্লাহ, হয় তুমি তোমার চুল একদম সম্পূর্ণ ছেড়ে দাও, সুন্নাতে চুল ছেড়ে দাও, অথবা আহলিকুহু কুল্লাহু, অথবা তোমার চুলকে এমন ভাবে কাটো যেন তোমার সবগুলো চুল কেমন থাকে, সমান থাকে। এমন যেন না হয় যে তোমার এক পাশের চুল একদম ছোট চেঁচে ফেলা আছে, আবার এক জায়গার চুল বড় হয়ে আছে। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি চুল সাদা ছিল, কয়টি চুল পেকে ছিল। হাদিসের বর্ণনায় বিভিন্ন রকম এসেছে। কোন কোন বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুলের সংখ্যা ছিল 20টি বা তারও কম। আরেকটি বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুলের বা পাকা চুলের সংখ্যা ছিল মাত্র 14টি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো যে সাদা ছিল বা পাকা অবস্থায় ছিল, তো তার সাদা রংটাকে আমাদের চুল পেকে গেলে যেমন হয় তেমন না, তার রংগুলি অন্যরকম ছিল। হাদিসের বর্ণনা এসেছে শাইবুহু আহমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা চুলগুলির রং ছিল লাল, কিছুটা লাল। কানা ইযা জাহানা রাসাহু লাম ইউরা মিনহু শাইউন ওয়া ইযা লাম ইয়াদহান রাআ মিনহু। তার চুলগুলো পেকে ছিল, একদম সাদাও ছিল না, সেগুলি লাল ছিল,
এবং তার চুলের আরেকটি বৈশিষ্ট্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথায় তেল লাগাতেন তখন তার পাকা চুলগুলি আর দেখা যেত না। আবার যখন তেল শুকিয়ে যেত বা তেল ব্যবহার করতেন না, তখন তার পাকা চুলগুলি দেখা যেত। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের একটি অন্যরকম বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা চুলগুলি, অধিকাংশ পাকা চুলগুলি কোন জায়গায় ছিল? বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু অধিকাংশ পাকা চুলগুলি ছিল ফি সাদগাইহি, অর্থাৎ এই চোখ এবং এই কানের মাঝখানে যে জায়গাটা রয়েছে এই জায়গার চুলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা ছিল এবং দাড়িতে কিছু চুল পাকা ছিল। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল, চক্ষু, ভুরু, নাক এগুলি কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত কপালের অধিকারী ছিলেন এবং তার ভুরুগুলি ছিল চিকন। কানা বাইনা হাজিবাইহি ফুরজাতুন ইয়াসীরা, এবং তার এই দুই ভুরুর মাঝে সামান্য একটু জায়গা ফাঁকা ছিল। এই জায়গায় আমাদের ভুরুগুলো মিলিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভুরু আলাদা আলাদা ছিল। এই জায়গায় সামান্য একটু ফাঁকা জায়গা ছিল। বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় একটা রগ উঁচু হয়ে যেত, এটা রগ দেখা যেত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যেতেন, রেগে যাওয়া অবস্থা। দুই ভুরুর মাঝখানে, বুঝতে পারছেন কিনা, দুই ভুরুর মাঝখানে লম্বা একটা রগ ছিল রাসূল সাল্লামের, যেগুলি রাসূল সাল্লাম রেগে গেলে ফুলে যেত। মনে হতো যে রক্ত এসে জমা হয়ে গেছে এই জায়গায়। আহদাবুল আশফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাতা ছিল ঘন এবং বড়। আকহালুল আইনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পাতা দেখলে মনে হতো যে আকহালুল আইনাইন, যে তার চোখের পাতাগুলো এই জায়গাগুলোতে সুরমা লাগানো আছে। তিনি লাগাক আর না লাগাক তার চোখ এত সুন্দর ছিল যে যখনই তার চোখের দিকে তাকানো হতো মনে হতো এই জায়গায় সুরমা লাগানো আছে। আদাজুল আইনাইন, তার চোখের মণি ছিল একদম কুটকুটে কালো। আশকালুল আইনাইন, এবং তার দুই চোখের মণির পাশে যে সাদা জায়গা থাকে এই সাদা জায়গাটা একদম শুভ্র সাদা ছিল না, এই সাদা জায়গাটা ছিল রক্তিম সাদা, একটু লালচে সাদা। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সৌন্দর্যতা। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক কেমন ছিল। হাদিসের বর্ণনা এসেছে আকনাল ইরনাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক হচ্ছে লম্বা, খাড়া, সরু। মা ইরতিফাইন ফি ওয়াসাতি কসবাতিহি, এবং তার নাকটা যে লম্বা, সরু, সুদর্শন, এবং তার নাকের মাঝখানে এই জায়গায় কসবা, এই জায়গাটা সামান্য একটু উঁচু ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকের দিকে তাকালে মনে হতো নাকের এই জায়গাটা এতটা সরু ছিল, এতটা সুন্দর ছিল যে মনে হতো এই জায়গা থেকে নূর ছিটকাচ্ছে। কাসুল লিহইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ঘন দাড়ির অধিকারী, চাপা দাড়ির অধিকারী। এবং কাসুল লিহইয়া এই ইবারতটা প্রমাণ করছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি খুব বেশি লম্বা ছিল না, কেননা যখন চাপা দাড়ি হয় তখন আর দাড়ি সাধারণত খুব বেশি লম্বা হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন দাড়ির অধিকারী ছিলেন। সাহলুল খাদ্দাইন, তার দুইটি গাল ছিল খুবই সুন্দর, অধিক মাংসও ছিল না আবার একদম শুকনোও ছিল না। সাহলুল খাদ্দাইন। মুফাল্লাজুল আসনান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁতগুলি ছিল ফাঁকা ফাঁকা, সুন্দর। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা তাকাল্লামা রুইয়া কান-নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়াহু, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন তখন মনে হতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত থেকে নূর ঠিকরে বের হয়ে আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চেহারার আকৃতি এত সুন্দর, উজ্জ্বল চেহারা, রক্তিম চেহারা, যখন ঘেমে যেত কানাল আরাকু ফি ওয়াজহিহি কাল্লুলু, যখন ঘেমে ঘামগুলি ফোঁটা ফোঁটা আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় দেখা যেত, তখন সেই ঘামগুলিকে দেখে মনে হতো এগুলি এক একটা মণিমুক্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার উপরে জ্বলজ্বল করছে। এরকম স্বচ্ছ সুন্দর চেহারার অধিকারী ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ালা শামামতু রিহান কাত্তুন আতিয়াবু মিন রিহি আরাকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম ছিল সুঘ্রাণযুক্ত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামের ঘ্রাণ এতটা সুগন্ধিযুক্ত ছিল যে আমি এইরকম সুগন্ধিযুক্ত, এইরকম সুন্দর সুগন্ধি, উত্তম সুগন্ধি আর কোথাও পাইনি, আমার জীবনে আসে। কোন কোন বর্ণনায় সেটা সাহাবায়ে কেরামগণ কখনো কখনো রাসূলের ঘামকে আতর হিসেবে ব্যবহার করতেন। এবার আসি খাতামুন নবুওয়াহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহুর মাঝখানে পিঠে একটি চিহ্ন ছিল, একটি মাংসপিণ্ড ছিল, যেটাকে খাতামুন নবুওয়াহ বা নবুয়তের চিহ্ন বলা হয়। আরেকটু স্পষ্ট করি, এটা হচ্ছে ওই নবুয়তের চিহ্ন যে চিহ্নের কথা কোরআনের পূর্ববর্তী কিতাবগুলিতে বলা হয়েছে। আহলে কিতাবরা, ইহুদি নাসারারা, খ্রিস্টানেরা জানতো যে সর্বশেষ যে নবী আসবে তার পিঠের এই জায়গায় একটি মাংসপিণ্ড থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচার সাথে শামে সফরে গেলেন 12 বছর বয়সে, ছোট, তখন ওই যে একজন পাদ্রী তাকে চিনতে পেরেছিল, পাদ্রী বুহাইরা, উনি চিনতে পেরেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের ওই গোস্তপিণ্ডটা দেখে। এছাড়াও সালমান ফারসি, প্রখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করেছিলেন এই মাংসপিণ্ড দেখে। হেরাকল, বাইজিন্তাইনের মালিক, যখন তার কাছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছেছিল, তখন তিনি রাসূল প্রকৃত নবী কিনা এটা যাচাই করার জন্য একজনকে পাঠিয়েছিলেন, যে সে গিয়ে যেন দেখে রাসূলের এই জায়গায় একটি মাংসপিণ্ড আছে কিনা। এখন আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গার মাংসপিণ্ডটা কেমন ছিল। কানা ফি যহরিহি বিদআতুন নাশিজা গুদ্দাতুন হামরা মিসলু বাইদাতিল হামাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে যে মাংসপিণ্ডটা ছিল তার আকৃতি ছিল কিছুটা কবুতরের ডিমের মতো, এবং তার রং ছিল, তার কালার ছিল লাল, এবং এটা ছিল অতি সুন্দর। সালমান ফারসি যখন এই মাংসপিণ্ড দেখে ঈমান আনয়ন করলেন, তখন তিনি উঠে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাংসপিণ্ডে চুমু খেয়েছেন। একাধিক বর্ণনা আছে যে সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর মাংসপিণ্ডে চুমু খেতেন। আর কোন কোন বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাংসপিণ্ডের পাশে সুন্দর সুন্দর কিছু তিল ছিল এবং কিছু চুল ছিল। এটা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মাঝখানে থাকা নবুয়তের চিহ্ন মাংসপিণ্ডের কথা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহু ছিল বাঈদুন মা বাইনাল মানকিবাইন। দুই বাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত বাহুর অধিকারী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবয়বের কথা বলে এসে এবার আমরা এই পর্যায়ে আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত এবং পা কেমন ছিল। বর্ণনায় এসেছে শাসনুল কাফাইনি ওয়াল কাদামাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতগুলি ছিল মাংসাল, মাংসে ভরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলি ছিল মাংসে ভরা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা মাসাস্তু হারিরান ওয়ালা জিবাজান আলিয়ানু মিন কাফিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মতো নরম কোনো কিছুই পাইনি।
কোনো রেশমি কাপড়, কোনো হারির এতটা নরম নয় যতটা নরম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু আকৃতি সুন্দর ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন হাস্যোজ্জ্বল ব্যক্তি।